আমরা বড় ভাগ্যবান বাবা। কেন জানেন? শুধু এই কজন এখানে আছে এই কজন নয়, সারা ভারতবর্ষের মধ্যে যত যত মানুষ আছে, অবাল বৃদ্ধা যুবনারী কীট পতঙ্গ আদি করি, সকলেই আমরা ভাগ্যবান। কেন? ভগবান যত যতবার অবতার হয়েছেন আমাদের ভারতবর্ষের, যতবার অবতার হয়েছেন আমাদের ভারতবর্ষের। প্রমাণ কি? প্রমাণটি হচ্ছে ত্রেতা যুগে রামচন্দ্র অবতার হলেন কোথায়? অযোধ্যায়, তাই না? তা অযোধ্যা আমাদের ভারতবর্ষ। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন মথুরায়, সেটাও আমাদের ভারতবর্ষ। আর এবার আমার গৌরসুন্দর এসছেন শ্রীধাম নবদ্বীপে, সেটাও আমাদের ভারতবর্ষ। সেই গৌর দেশের মানুষ আমরা আছি। আপনাদের নিশ্চয়ই জানা আছে মহাপ্রভু রামকেলি দেশে তার লীলা প্রকাশ করেছিলেন। আপনি তো মুর্শিদাবাদের মধ্যে পড়ছি কিনা? রামকেলি মুর্শিদাবাদের মধ্যে না? তাই সেখানেই তার লীলা প্রকাশ করেছে। তার লীলা প্রকাশ করবার জন্য ভাবাবিষ্ট পদার্থ বললেন, এক বুকে কি কহব গোড়াচাঁদে লীলা, হামাগুড়ি নানা রঙের সচিরবালা। সচিরবালা আমার খুব সুন্দর। তিনি জগজীবকে কৃষ্ণরূপী করবার জন্য এই নবদ্বীপে এসছেন। তার আরেকটি কারণ ছিল, সে কারণটি হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজলীলায় যে রস পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারেনি, সেই রসটিকে পরিপূর্ণভাবে আস্বাদন করবার জন্য রাধার ভাব গন্দি বিলাস সঙ্গে ধারণ করে শ্রীধাম নবদ্বীপে এসে তার দুই তরু মিলিত হয়ে গরি গৌর অবতার। তাই তোমরা নিশ্চয়ই বললেন, কই ছর রাধা প্রেমা, রাধা প্রেমা, কই ছর মাধুরীমা, কই ছন মাধুরীমা, কই ছর সুকত হিব, সুকত হিব, এই তীর বাঞ্ছিত ধন রোজে না হইল পুরন, কি কহব না পাই আয়। বললেন, হে প্রভু রাধে, অদ্যাবধি তোমার সঙ্গে যে সমস্ত লীলা আমি করেছি, সমস্ত লীলা ভিন্ন ভিন্ন দেহে। কেন ভিন্ন ভিন্ন দেহ করলেন? কি তারপরে আয়ার ঘরণী হয়ে রাধা এসেছিলেন, পরিপূর্ণভাবে রস আস্বাদন করতে পারিনি। সেই তিনটি রস পরিপূর্ণভাবে আস্বাদন করবার জন্য বললেন, ভাবি আর খিদু মনে এই তো আরি সর্ববিধি সর্ববিনে এ মঞ্চা পূর্ণ কবুলাই পূর্ণ কবর উহা প্রেমী গুরু করি দ্বা ভাবি কান্তি ধরি কান্তি ধরে নদিয়াতে হইব উদয়, নদিয়াতে হইব বললেন, হে প্রভু রাধে, আগত কলিযুগে এখন আমি নদিয়ায় যাব, তোমার সেই প্রেমের ঋণ শোধ করবার জন্য। আমি কেমন ভাবে যাবো জানো? আমি তেজি কালো বড় করিব ধারণ তবার অঙ্গের কান্তি আমি। আমি তেজিকার বড় করিব ধারো তোমার আমি তেজ কালো বরা, করিব ধার, তোমার অঙ্গে রই কান্তি। ও তপনা বলইয়া কান্দিয়া কান্দিয়া তব না
তব নাম শান্তি অশ্র জলে হব শান্তি ওগো অসজলে হব কান্দে অসজলে হব কান্দে সেদিন আমার কবে বা হবে সেদিন আমার কবে বা হবে বলো সেই দিন আমার কবে বা হবে আমি নামে লয়ে দু যাব সেদিন আমার কবে বা হবে নাম লয়ে নো দিয়াই যাব তো দেখিয়ে আমি গৌর হব সেই দিন আমার কবে বা হবে নাম লয়ে নো আমার গোবিন্দ বাবু বলো সেই দিন আমার কবে বা হবে করে বলে সেই দিন আমারই কবে বা হবে সেই দিন আমার কবে বা হবে ও যাই যাব ও এখানে ভবিষ্যৎ বললেন যে এক বুকে কি হোক গোরা যাদের লীলা হামাগুড়ি নানা রঙে সচির বাধা আর সচিবাদার আঙ্গিনায় বসে বহু সুন্দর আমার প্রভাতকালে কাঁদতে শুরু করেছি প্রভাতকালে উঠে কাঁদতে শুরু করেছি আমাদের বিষয় হচ্ছে এখন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন গৌরহরির সম্বন্ধে আমাদের বাল্যলীলায় যখন আমরা আছি তা গৌরহরি যে জগন্নাথ মিশ্রের বাড়িতে থেকে তার স্বরূপটাকে কাকে কেমনভাবে দর্শন করা যায় এটা আমাদের জানার বিষয় তা হচ্ছে হিরণ্য ভাগবত আর জগদীশ দাস দুইজন ব্রাহ্মণ গতকাল একাদশী গেছে আপনারা সকলেই জানেন জানেন তো বাবা? এই একাদশী দিনে এরা দুজন ভগবানের নামে যতবার নিবেদন করছেন আর সেই নিবেদনীয় প্রসাদ পড়ে যাচ্ছে এদিকে গৌরসুন্দর আমার প্রতিদিন সকালবেলা উঠে মা যা দেয় তাই সেবা করে মাঝে মাঝে কাঁদতে থাকে যদি কেউ আসে এবার গৌরহরি কাঁদছেন মা বললেন ওরে ওরা আবার গৌর নিমাইকে একটু কোলে নিয়ে একটু হরিনাম কর আমার নিমাই শান্ত হয়ে যায় সেদিন এমন একটি ঘটনা ঘটলো গৌরহরি কাঁদছে তো কাঁদছেই কান্না কোনো রবে থামছে না পাড়ার বাইরে এসে বলছে সচি তোমার নিমাই এমন ভাবে কাঁদছে তুই কি শুনতে পাচ্ছিস না ছেলেটি কেঁদে কেঁদে কাতর হয়ে গেল এখন মা বললেন তোরা হরিনাম কর বলো হরিনাম করে ও নিমাই চুপ করছে না হরিনাম করে চুপ করছে না কৃষ্ণ এর কারণটি কি হলো সচিমাতা মা আমার ধীরে ধীরে গিয়ে নিমাইকে কোলে তুলে নিয়ে আদর করে বলছি বাবা তুই যদি না বলিস কিছু আমি কি করে জানবো তুই কেন কাঁদছিস কি অসুবিধা হচ্ছে তুই একটিবার আমার কাছে বল বাবা এখন নিমাই বললেন তখন বয়স কত জানেন মাত্র 4 বৎসর বয়স 4 বৎসর বয়সে নিমাই বায়না ধরেছে তখন নিমাই বললেন যে মা আমি শান্ত হতে পারি ওই পাড়ার এই জগদীশ দাস আর হিরণ্য ভাগবত দুইজন একাদশী করেছে সেই একাদশীর ফল প্রসাদ যদি আমায় এনে দিতে পারো তাহলে আমি শান্ত হয়ে যেতে পারি এই কথা এখন আস্তে আস্তে পাড়ার অনেকেই জেনে গেল চিঠিমায়া এমন কান্না তো কোনোদিনই কাঁদে না আজ কেমন ভাবে কাঁদছে এর কারণটা কি বলছে ওই হিরণ্য ভাগবত আর জগদীশ দাস এদের এই একাদশীর ব্রত পালন করছে সেই প্রসাদ এখন নিমাই সচিবাদা মা বললেন বাবা
ওর থেকে ভালো ভালো ফল আমি তোকে এনে দেবো, তুই শান্ত হ বাবা, এমন করে তুই কাঁদিস না। হরিব মহাপ্রভুর একই বক্তব্য, ওদের ওই নৈবেদ্য প্রসাদ যদি আমায় এনে না দাও, আমি সারাদিন এইভাবেই কাঁদতে থাকবো। এমন কথা শুনতে শুনতে ওই হিরণ্যগোবর্ধন, হিরণ্য ভাগবত আর জগদীশ দাস তাদের কারণে এই কথা পৌঁছে গেল। যেমন এই কথা পৌঁছে গেল, তারা বারংবার এই গোবিন্দের নামে, গৌরহরির নামে নিবেদন করছেন, গোপালের নামে নিবেদন করছেন, আর প্রসাদ হাত থেকে পড়ে যাচ্ছে। হরিব তখন চিন্তা করলেন, দেখি তো জগন্নাথ বিশ্বের পুত্র নিমাই, সে একাদশীর পুজো পালন করবে, আবার একাদশীর ফল প্রসাদ খাবে, এ তো আশ্চর্য কথা। মাত্র 4 বছর বয়স ছেলেটি। এই ভেবে তখন তারা দুজনেই এবং তাদের যে সহধর্মিনী তারাও এসে ওই জগন্নাথ বিশ্বের বাড়িতে এসে উপস্থিত হলেন। জগন্নাথ বিশ্বের বাড়িতে যখন এসে উপস্থিত হলেন, গৌরহরি তখন কান্না বন্ধ করে তাদের দিকে হাতে করলা দিচ্ছে, করলা দিচ্ছে। এই করদালি দেখে তখন তারা ওই হিরণ্য ভাগবত আর এই জগদীশ দাস, এটার প্রমাণ আপনারা পাবেন অমিয় নিমাই চরিতে, একটু লক্ষ্য করবেন, পেয়ে যাবেন। তারা দুজন দেখছে, একবার বৃন্দাবনের গোপাল, একবার দেখছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু যেমন ঠিক তার স্বরূপ, সেই স্বরূপ ওই নিমাইয়ের মধ্যে দর্শন করতে পারছি। দর্শন করে তারা উভয় ষষ্ঠাঙ্গে আমার প্রভু চরণে এসে পড়ে বলে, বাবা হ্যাঁ, তোমার একাদশীর পুজো করার জন্য যে ফল আমরা ওই নৈবেদ্য করার জন্য রেখেছি, সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করলাম। তারা বাড়ির থেকে সেই সমস্ত ফল এনে দিলেন, দিয়ে এইবার গৌরহরির সম্মুখে দিলেন। গৌরহরি কি করলেন, একটা করে ফল নিচ্ছে, একটা অমর করে দিচ্ছে, আর ছুঁড়ে ছুঁড়ে বলছে রেখা। এই করতে করতে যতগুলো ফল তারা এনেছিলেন, সমস্ত ফলগুলো একটা অমর করে খেয়ে ওই ছুঁড়ে ছুঁড়ে ভক্তদের দিকে দিলেন। বুঝছি? এখন তারা সেই মানে মহাপ্রভুর পদের প্রসাদ পেয়ে তারা মহানন্দিত কি করছে, সেই মধুর মধুর ভাবে হরিনাম কীর্তন করছে। তো বাবা, আমরা সেই মহাপ্রভু যে নাম আমাদের জন্য নিয়ে এসছেন, সে আমরা সকলেই মিলে একটিবার আস্বাদন করি। বলো, এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে এই রাম কোথায় ছিল? এই রাম ছিল সেই গোলকে উপরে,
যে নাম কোনোদিন কোনো কারে কোনো যুগ অর্পণ হয়নি। কবিরাজের সঙ্গে তার কলম দিলেন, করুণায় অবতীর্ণ কলম অবতীর্ণ কলো সবারি ভয় দুর্নাদ উজ্জ্বল সং ভক্তি শ্রিয়ম হরিপুরণ সুন্দর দুতি কদম্ব সন্নিভৃত সদা হৃদয় স্কন্দর স্ফুরত ও সচির নন্দ। এই হরিনামের দ্বারা প্রভু আমার কাকে কেমন উদ্ধার করলেন তার কি প্রমাণ? নবদ্বীপের পাশে সাউরডাঙ্গা গ্রামে পড়ে একটি গ্রাম আছে মায়াপুরের সন্নিকট। যদি আপনারা যান কোনোদিন আস্বাদন করতে পারবেন, দর্শন করতে পারবেন। তাই সন্নিকটে ঘরে গিয়ে শারঙ্গদেব নামে একজন বৈষ্ণব তিনি বসবাস করতেন। শারঙ্গদেবের মনে এমন একটা অনুরাগ জন্মালো যে গৌরহরি যদি সত্যি ভগবান হয়ে থাকেন আমি সেখানে দর্শন করতে যাব না। গৌরহরি অনেকের জন্য কৃপা করেছেন, যদি সত্যি তিনি ভগবান হয়ে থাকেন, যে নাম দিয়ে তিনি জগৎকে উদ্ধার করছেন সেই নাম আমি ঘরে বসে আসতে পারি। এমন ভক্ত কিছু কিছু আছে। তা শারঙ্গদেব সেই নাম ওই প্রতিদিন প্রভাতকালে উঠে ওই সুরধরি গঙ্গার তীরে গিয়ে এবার বসে ওই নাম করতে নাম সম্পূর্ণ করে স্নান আদি করে তিনি ওই 3 বাড়ি মাধুগিরি করে যা পেতে তাই নিয়ে ওই একসঙ্গে পরিপাক করে গৌরহরি নামে নিবেদন করে প্রসাদ। এখন এইভাবে কিছুদিন যেতে যেতে গৌর সুন্দরের করুণা হলো যে শারঙ্গদেবের সঙ্গে আমি একদিন সাক্ষাৎ করি। শারঙ্গদেবের কাছে এসে বলছে, শারঙ্গদেব শারঙ্গদেব কেমন আছো তুমি? বলে, প্রভু আমি ভালো আছি, তবে তুমি কে তো আমি চিনতে পারলাম না। শারঙ্গদেব তো দেখেই নি গৌরহরি কেমন। ও তুমি চিনতে পারলে না? আমি সেই জগন্নাথ বিশ্বের পুত্র নিমাই। কেউ আমাকে গৌরহরি বলে ডাকি, কেউ চৈতন্যদেব বলে ডাকি, আর আমার বামায় ভালোবেসে নিমাই নিমাই বলে ডাকি। তা বলো, দেখো সারঙ্গ, বয়স তো অনেক হলো, সংসার জীবনে তুমি গেলে না, এই শেষের দিনে দেখার মতো অন্তত একজন ভক্ত করে যাও। শারঙ্গদেব বললেন, প্রভু সত্যিই যদি তুমি ভগবান হয়ে থাকো তাহলে বড় প্রভু, ভক্ত বলে তো শিষ্য করা, আমি কাকে বলবো তুমি আমার শিষ্য হবে? কাকে বলবো? গুরু মেনে রাখে লাগে, শিষ্য মেনে নাই। গুরুদেব যাকে তাকে করা যায়, কিন্তু শিষ্য পাওয়া যায় না। এখন শারঙ্গদেব বলে, দেখো প্রভু তুমি বলে দাও আমি কাকে কোথায় শিষ্য। তখন এই গৌরহরি বললেন যে, দেখো পৃথিবীতে অনেক মানুষ আছে, শিষ্য মানে ভক্ত হওয়া এমন ভক্ত আছে, তুমি চেষ্টা করলেই পাবে। এইবার এই বলে শারঙ্গদেব বলেন, বেশ প্রভু, তোমার যদি তাই মনের বাসনা হয়, আগামী প্রভাতে আমি যার মুখ দর্শন করবো আমি তাকেই ভক্ত। এই কথা বলার পরে এখন ওই প্রতিদিনের নেই সুরধরির তীরে বসে এইবার শারঙ্গদেব সেই এক মোর এক চিত্ত হরিনাম সংকীর্তন করছেন। এমন সবাই মহাপ্রভুর করুণায় এমন একটা অকস্মাৎ ঢেউ আসলো, সেই ঢেউ দিয়ে তার কোলে একটা মৃত পুত্রকে তুলে দিলেন।
সেই মৃত পুত্রকে তুলে দেওয়ার সঙ্গে চিৎকার করে বললেন, এ কি, এ তোমার কেমন লীলা প্রভু, কেমন লীলা! তুমি আমায় ভক্ত করতে বললে, একটা মৃত পুত্রকে তুমি আমার কাছে পাঠিয়ে দিলে। এই বলে তখন অকস্মাৎ দৈববাণী হলো, সারঙ্গদেব, সারঙ্গদেব, যে নাম তুমি অবরাধ ভাবে করতে থাকো, ওই নাম মৃতপুত্রের কণ্ঠ বলে প্রদান করো। সেই মৃতপুত্রের কণ্ঠে বলে সারঙ্গদেব যখন সেই নাম প্রদান করলেন, হরে কৃষ্ণ 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 হরে 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 এই হরে রাম হরে রাম হরে রাম 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 হরে রাম রাম হরে হরে। এই নাম যখন প্রদান করলেন, চিৎকার করে সেই মৃতপুত্র বলছে, পিতা, যদি কেউ নিঃসন্তান ব্যক্তি হয় বাবা, তাকে যদি কেউ বাবা বলে ডাকে, সে কি স্থির থাকতে পারে? সারঙ্গদেব তখন সেই মৃতপুত্র যে কথা বলছে, বলছে, বাবা, তুই যেন কি বললি, আর একবার বললাম বাবা, এমন ডাকি তো ভাই কেউ কোনোদিন ডাকিনি, তুই আরেকটি বার আমায় বলে না। মৃতপুত্রে আবার বাবা বলে যখন ডাকলি, তাকে স্নান আদি করিয়ে এবার তাকে কাঁধে করে বাড়ি দিল। 5 বৎসর বয়সের তার বাড়ি ছিল কোথায় জানেন? গুসকরা। গুসকরা একজন ধনী ব্যক্তির পুত্র, তার সর্প কেটে মানে সাপে কেটে এবার তার মৃত্যু হয়েছিল। কলার ভেলা করে ভাসিয়ে দিয়েছিল। ভাসতে ভাসতে সে এবার এই সুরধরী গঙ্গার তীরে ওর সারঙ্গদেবের কোলের উপরে এসে তার স্থান। এইবার সারঙ্গদেবের মাধুগিরি করার কথা আর বলিনি। সেদিন যে 3 মারি মাধুগিরি করেন, সেই মাধুগিরি করার কথা আর বলিনি। অকস্মাৎ প্রভু এসে বলছে, সারঙ্গদেব, ভক্ত তুমি মনের মতো পেয়েছো তো? তা ভক্ত যখন তুমি মনের মতো পেয়েছো, আজকে তোমার অঙ্গনে আমরা যতজন ভক্ত আসব, সকলেই তোমার এই আঙ্গিনায় প্রসাদ পাবো। সারঙ্গদেব বলেন, প্রভু তুমি কি বলছো? এতদিন পরে তোমার করুণা হলো, আর তুমি আজ বলছো আমার অঙ্গনে যত ভক্ত আসবে সকলেই প্রভু। আমি দিনান্তে 3টি বাড়ি মাধুগিরি করি, আজ এই পুত্র সে মুক্ত হয়ে আমি মাধুগিরি করার কথাও ভুলে গেছি প্রভু। আমি কেমন করে ভক্ত সেবার আয়োজন করি? গৌরহরি বললেন যে, সারঙ্গদেব, কে কার অন্ন দান করতে পারে? কেউ কার অন্ন জোগায় না, যার অন্ন সেই জোগাড় করে নেয়। দেবার বাড়ি একজন শিবান মহাপ্রভু। তিনি বললেন, বেশ, তুমি একবার অনুমতি করো, এই অনুমতিতেই সমস্ত ভক্তের সেবার আয়োজন হয়ে যাবে। যেমনই বলেন, বেশ প্রভু, তোমার যদি তাই মনের বাসনা হয়, আমার অঙ্গনে যত ভক্ত আজ উপস্থিত হবে, সকলেই যেন মহান আনন্দে পায়। তাই এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখা গেল এইবার সেই গ্রামের মায়েরা কেউ চাল, ডাল, তরি, তরকারি হাঁড়ি কড়াই দিয়েছে। সেই সারঙ্গদেবের আশ্রমে একটা বন্য ভজন হল। ভজন এই হচ্ছে। যখন ভোজন হয়ে গেল, সারঙ্গদেব বললেন, প্রভু, তাহলে আমার যে পুত্র সে মুগ্ধ করে দিলে, আমার উপায় কি হবে? প্রভু বলে, তুমি আমায় বিদায় দাও, আর তুমি যে নাম নিয়ে তুমি আছো, এই নাম ভক্তি সহকারে তুমি আস্বাদন করো। তখন প্রভু কি করলেন? যেমন কথা বললেন, সারঙ্গদেব তখন গৌরহরির চরণ ধরে পড়ে
যে গৌর হরি, যতদিন পর্যন্ত আমি এই ধরাধামে থাকি, এই যেন গৌরী বলে গৌর বলে আমি কাঁদিতে পারি। প্রভু গো জন গৌরী বলে আমি কাঁদিতে পারি। আমি প্রভু যেন গৌরে বলে বলে কাঁদিতে গৌর হরি কাঁদিতে পারে। ভক্তির চরণ ধুলি আমার হরিবল হরিবল আমার অঙ্গে অঙ্গে বেখে আমি যেন গৌর বলে গৌর বলে আমি কাঁদিতে পারি। ভক্তের চরণ ধুলি আই এই আমার চুকাই না যেন যেন রে ভারি আমি গৌর বলে কাঁদিতে পারে। হরি বলা আমি যেন গৌরী বলে কাঁদিতে পারি। শুকাই না যেন আমি গৌ বলে জানতে পারে বলে শোখাই না যেন নয়ন বারে। ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখে জানো নয়ন বারে চরণ ধুলি রাখতে পারে ঝাড়ো মুখ নালে ঝরা আবার দেখিতে ছুরি আরি লালে ঝাড়ো ঝাড়ো মুখ দেখিতে সুন্দর পাকা ও ভালো চিনি পাকা বিম খড়তিনি পাকা বিম্বু ভালো চিনি আরি পাকা বিম ফল দিনি সুরঙ্গ
আর পাকা বিম্ব ফলদিনী দেখিতে সুন্দর আরে দেখিতে সুন্দর জগৎ সুধা জোরে পড়িছে সুজনে পড়েছে দেখো সুধা জোরে পড়িছে সুজনে পড়েছে আবার এই বদর কবর হইতে গেল সুধা জোরে পড়িছে নয়ন কমল হইতে যেন সুধারে পড়েছে ও নয়ন কমল হইতে গেল সুধা ধরে পড়েছে পাগল হয়েছে গৌর হরে পাগল হয়েছে গো আমার আমার গৌর হরে পাগল হয়েছে গো আমার আমার গৌর হরে পাগল হয়েছে গো আমার গৌর হরে ঝরে ঝরে পড়িছে খুব সুন্দর যখন বসে আছেন মায়ের ইংনে খেলা করছেন অবিষ্ট পদার্থ বললেন লালে ঝরো ঝরো বুকো দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল যেন সুরঙ্গ অথবা এবার বাচ্চাদের কি হয় মা লালা পড়ে না দিয়ে যাকে আমরা নাল পড়ার কথা বলছি তাই নাল যখন পড়ছে মনে হচ্ছে একটা অদর্শতা ঝরে পড়ছে বদনি কবল হইতে সোদা বক্ষ কবলে পড়ছে কেন বক্ষ কবল হইতে সোদা নাভি কবলে পড়ছে নবী কমলে পড়ছে নাভি কবল হইতে সোদা উরু কবলে পড়ছে উরু কমলে পড়ছে উরু কবল হইতে সোদা চরণ কবলে পড়ে চরণ এই ধরা এই কমলে ধরা বেঁচে যাই গো ধরাই ধরা ভেসে যাই গো ধরাই ধরা ভেসে যাই গো ধরাই ধরা ভেসে যাই গো বদনি কবলে হইতে সোদা আর ধরাই ধরা ভেসে যাই গো চরণ কমল হইতে সুধা ধরাই ধরা ভেসে যাই গো চরণ কমল হইতে সোদা ধরাই ধরা ভেসে যাই গো চরণ কমল হইতে সুধা ওই চরণ কমলে হইতে সোধা ধরায় ধরা এসে যাই গো চরণ কমলে হইতে সোধা ধরাই ধরা ভেসে যাই গো কোন সুন্দর হে লালা হচ্ছে বদর কবরের অমৃত সুতা নেই ঝরে ঝরে পড়ছে কিন্তু মা মা সাজালেন কেমন ভাবে গৌর হরিকে ওই অঙ্গদ বলায়াহার এই সুবাহুজু কলি রঙ্গদ বলায় হাত সুবাহু কমলে আকাশে বলায় হাত যুবদ বলা আহারে আহা মরি মরি আহারে হরি অঙ্গদ বলায়াহার সুবাহুজু কলে রণে বদরতে বারে চরণে গোরা খানু বাগারত বলি বেটা বড় রথে বদরতে বারে চরণে গোরা খানু বাগারত বলি পাদায়ঙ্গ জালে ও কিবা ছবা হয়েছে দেখো কিবা শোভা হয়েছে বলো বাসনা হয়েছে দেখো কিবা শোভা হয়েছে হরি গৌরাঙ্গে রঙ্গ শোভা কিবা শোভা হয়েছে রঙের বাদল শোভা কিবা শোভা হয়েছে হরি গৌর হরি রঙ্গ শোভা কিবা শোভা সভা হয়েছে গৌর হরি রঙ্গ শোভা যাই রে বিরাজ। হরি হরি গৌরঙ্গ রঙ্গ শোভা বাসনা হয়েছে রে গৌর হরি রঙ্গ বলো কি শোভা বাসনা হয়েছে রে গৌর হরি রঙ্গ শোভা হরি হরি বলে শোভা হয়েছে এবার কি বললেন অঙ্গদ বলায় হার সুবাহুজু করে চরণে বগরা খারু বাঘারত ফলে বাঘারত মানে এখনকারের মায়েরা হয়তো ব্যবহার করেন না কিন্তু আগের দিনের মায়েরা একটা বাচ্চার গলায় দেখতেন না কি কালো মতো একটা থাকে না সেইবারে হাতির দাঁত থাকে তো ওই বাঘানো মানে এবারে এই বাঘের যেমন নৌকের আঁচড় যেভাবে থাকে ওইভাবে থাকে এখন কিছু কিছু পায়রা ওগুলো দেন
হচ্ছে সেই মহানন্দে মা যখন সাজিয়েছেন, সাজানোর পরে এবার নদিয়া নাগরী যারা আবার গৌরহরিকে ভালোবাসে তারা দূর থেকে এবার শোভা দর্শন করছে আর বলছে, আমাদের গৌরে লোরে ও গো ছোড়ারে নদিয়া, সোনারে নদিয়া, আরে হরি ধরি উলুর ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী, আমাদের গৌরে লোরে সোনালি নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনা নদিয়া, ওলো ধরে সংকেতন শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি গৌরে লোরে আমাদের দিশাই এলো রে, আরে গৌরে লো আমাদের নিতা এলো রে। আমাদের গৌর এলো রে, আমাদের নিতা এলো রে। গৌরে লোরে আমাদের নিতা এলো রে। আবার খোল করো তালে বাজাইয়ে, কলকাতা খোল করো তালে বাজাইয়ে, আগো ভোটার তার বাজাইয়ে উড়েছে যায় আমাদের গৌরে গৌরে লোরে সোনালি নদিয়া। ওলো ধরে সংকেতন শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌর এলো রে। টুপুডোতে বেঁচে যায়, আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ও শান্তিপুর ডুবে ডুবে নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। রাধে রাধে। এ আবার কুলভাগিয়া ঠেওয়াছিয়া, কোল ভাঙিয়া ঢাওয়াছিয়া, কুলভাগিয়া ঠেওয়াছিয়া, হলো কুল ভাঙিয়া ঢেউ আসিল। উড়ে যায় আমাদের গৌরে লোরে সোনালি নদিয়া। উলুই তাই উলু। ধরে হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনালি নদিয়া। উলু ধরি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তাহলে হচ্ছে নদিয়া নাগরীরা বলছে আমার গৌরে লো, তাই মহানন্দে উলুধ্বনি আর শঙ্খধ্বনি শব্দ ধরে যাচ্ছে। মায়েরা কি উলুধ্বনি হবে না? ও মা উলুধ্বনি করুন দেখি, তাই উলুধ্বনি বলুন। বাবাদের হরিধ্বনি হচ্ছে। আরে আগে বলছে নাগরী রে, আমার গৌর সুন্দরী আমার ভুবন ভোলার রূপ, এমন রূপ আমি কোনদিন দর্শন করি। তা গৌর সুন্দরের রূপের এমন ছটা কেন? গৌরহরি রূপের এমন ছটা কেন? কেন হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ মানে চৈতন্য চরিতামৃতে বলছেন, শ্রীকৃষ্ণ রূপামৃত সিন্ধু তার তরঙ্গ বিন্দু বিন্দু এক বিন্দু জগতে জুড়ায়। স্ত্রী জগতে যত নারী তাদের চিত উচ্চগুলি, কেহ ডুবে আর কেহ উঠে ধায়। বুঝে গেল? তা গৌরহরি রূপের কাছে অবাল বিদ্যা যুবা নারী সকলেই হার মেনে যায়, আর ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র রাধারী রূপে আকৃষ্ট হয়ে তার সর্বোচ্চ কিছু তার চরণে অর্পণ করে দেয়। তাহলে এবার আপনারাই বলুন, রাধা আর কৃষ্ণ যদি মিলিত তরু একত্রিত হয় সেই রূপটা কেমন হতে পারে? কবিরাজ উৎসবে লিপিবদ্ধ করেছেন, রাধা কৃষ্ণ প্রায় বিকৃতি রাধি শক্তির আস্পাদ একাত্মা বিপ্রাদে দন্ত চৈতন্য একখান ভ্রমণ বধরা তদর্চাই গবক্তা ভূমি ভূপরিচয় নমো কৃষ্ণ রূপম। রাধা কৃষ্ণ এক অথবা দুই দেহ ধরি, দুই দেহ ধরে বিলাসের রস আস্বাদন করে এই দুই রস হেবি আমার চৈতন্য গোছায়, চৈতন্য গোসাই ভাবি রসে আস্বাদিতে হইল এক কোথায়। হইলেন তাই ভাগবতার বললেন,
ওখানে নন্দসুত পরিচারে এ বাকি পথে গাই নন্দসুত বলে যারে আগে বতে যা আর নন্দ সোত বলে যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই শ্রী কৃষ্ণ চৈতন্য গোসাই সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই আর দুই কৃষ্ণ অবতারী চৈতন্য গোসাই গৌরে নদিয়ায় নদিয়া গৌরে নদিয়ায় নদিয়ায় ভাবির সারিতে গৌরে নদিয়ায় আমি লড়াইতে চলিল নদিয়ায় সারিতে গৌরে নদিয়ায় কৃষ্ণ নাম ধরিতে হরি 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 বলে গৌরে লো নদিয়ায় হরে 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 বলে বলে গৌরে লো নদিয়ায় হরে 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 বলে গৌরে লো নদিয়ায় হরে 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 বলে নদিয়ায় উপরে থাকবে। হরে কৃষ্ণ তাহলে নদিয়া ডাগরি কারা নদিয়া ডাগরি কারা জানে ওমা জানেন নদিয়া ডাগরি হচ্ছে আপনাদের বাড়ি মুর্শিদাবাদ বলে আপনারা নদিয়া ডাগরি নয় এ কথা ভাবা যাবে না প্রস্তাবই বললেন আবার গৌর হরিকে যে আপন ঘরে ভজনা করে আবার গৌর হরিকে যে কান্না ভাবে ভালোবাসে সদাই গৌর গৌর বলে কারে বলে কাজে বলতে নয় ঝরে ও তারাই কেবল আমার গোরার ভাব বুঝতে পারে ভাবে বুঝিতে পাই আরে রে হলো আমার গৌর হরিকে যে আপন ঘরে ভজন করে গৌর সুন্দরকে যে কান্তা বেরো ভালোবাসে সদাই গৌর গৌর বলে কাঁদে গৌর বলতে তাদের নয়ন ঝরে একমাত্র তারাই কেবল আমার গৌর হরি ভাব বুঝতে পারে। তাই গৌর হরি হরি বল হরি বল তাহলে গৌর বদন দর্শন করে আমার নদিয়া ডাগরি তাদের বড় আনন্দ হচ্ছে আর সেই গৌর দেশের মানুষ হয়ে বাবা আমরা গৌর হরিকে চিনি না জানি না জানার চেষ্টাও করি না। তাই চৈতন্য ভাগবত কি বললেন জানেন সন্ন্যাসী হইয়া যে সন্ন্যাসী চারিও সে করিয়র ও জনম জন্ময়ন্ধ দেখো জারিয়া যে জন গোপী নিন্দা করে আরে পদাঘাত করো তার ও শিরের ওই উপরে তাহলে হচ্ছে গৌর দেশের মানুষ হয়ে আমরা গৌর হরি কোন বস্তু আমরা চিনি না জানি না জানার চেষ্টা করি না সন্ন্যাসী হয়ে দেশ দেশান্তরে আবার গৌর হরির বেশভূষা ধারণ করে ঘুরে বেড়ালাম পরনিন্দা পরচর্চা করতে করতে আমার জীবন শেষ করে দিলাম কিন্তু আমার গৌর হরি যে কোন বস্তু আমরা জানতে চাইলাম না তাই ভাবিষ্ট কথা বললেন এই একদিন গৌরে বলে কাঁদিলাম না গো। কাকিলামে না গো গৌরী বলে কাঁদিলাম না গো। ও মানব কুলে জনম দিয়ে হে গৌরী বলে কাঁদিলাম না গো। আমি মানব কুলে জনম নিয়ে গৌরে বলে কাঁদিলে না রে মানবকুলে ও গো জন
মিলয়ে গরি বলে কাঁদিলে মিনারে আমি গরি বলে আই আমার গো সুন্দরের মাথা উঁচু মেলে যাওয়া শুরু করেই ভবিষ্য পদবর্তালীরা এক পাশে দাঁড়াই কথা কলম দিলেন ওগো সোনার অছি আই সোনার অছি কলি পিঠে পাটেরও থামনা আই সোনার অছি লইয়া পিঠে পাতে রখামরা আই সোনার অছি কলি পিঠে পাটেরও থামনা ধরা নদী লইয়ে পিঠে কাছে রখামরা বাচু কয়ে বিজয়ী ইচরি আপনা বাচু কয়ে ডাকি রবে করে খামরা বাচু কয়ে ডাই রয়ে ইচরি আপনা করে নাই বলে মোরা হলো না হলো না হলো না হলো না না হলো না বলে হলো না হলো না গৌরাঙ্গ ভজনী আমার হলো না হলো না গৌরাঙ্গ ভজন আমার হলো কেমন গেলাম দলিত ভজন আমার মদন ভরে হরি বলো দলিত ভজন আমার মদন ভরে হরি বলো দলিত ভজন আমার মদন ভরে হরি বলো আই হলো না হলো না ইচরি আপনা রে বাচু দেখে গরি ছো